আলাইকুম ডিয়ার স্টুডেন্টস। সো এই চ্যাপ্টারের নাম হচ্ছে মডেলিং উইথ ফার্স্ট অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন। এই চ্যাপ্টারটা খুবই ইম্পর্ট্যান্ট তোমার ডিফারেনশিয়াল ইকুয়েশন কোর্সের। খুবই ইম্পর্ট্যান্ট একটা চ্যাপ্টার। আসলে আমরা এখানে ডিফারেনশিয়াল ইকুয়েশনের কাইন্ড অফ অ্যাপ্লিকেশন শিখি। আমি চ্যাপ্টার নামটা একটু লিখে দিচ্ছি, ফার্স্ট অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশনস। সো ডিয়ার স্টুডেন্টস, আমরা আজকে যে ম্যাটার নিয়ে আলোচনা করব, তোমরা দেখতে পাচ্ছ যে বাতাসের তাপমাত্রা যখন 20 ডিগ্রি সেলসিয়াস হয় তখন কোনো বস্তুর তাপমাত্রা 10 মিনিটে ঠান্ডা হইয়া 100 ডিগ্রি সেলসিয়াস হইতে 60 ডিগ্রি সেলসিয়াস হয় এবং 40 মিনিট পর বস্তুটির তাপমাত্রা নির্ণয় করো। তো এই কোশ্চেনটা থেকে আমরা রিয়েলাইজ করতে পারি যেটা নিউটনের শীতলীকরণ সূত্র থেকে মূলত এই কোশ্চেনটা আসছে। সো আমরা নিউটনের শীতলীকরণ সূত্রটা যদি একটু লিখি, তোমাদেরকে বুঝিয়ে দিই। সেটা হচ্ছে এটা হচ্ছে নিউটনের শীতলীকরণ সূত্র। এই সূত্রটা কি বলে দেখো, যে সময়ের সাথে সাথে, এখানে টি হচ্ছে সময়কে রিপ্রেজেন্ট করে, সময়ের সাথে সাথে তোমার তাপমাত্রার পরিবর্তন, ক্যাপিটাল টি হচ্ছে এখানে তাপমাত্রা, সময়ের সাথে সাথে তাপমাত্রার পরিবর্তন সেটা হচ্ছে সমানুপাতিক হবে কিসের? তাপমাত্রার পার্থক্যের। ডেলটি মানে হচ্ছে তাপমাত্রার পার্থক্য, এবং সেটা দেখো ঋণাত্মক, তাপমাত্রা পার্থক্যের যে ঋণাত্মক কোয়ান্টিটি সেটার সমানুপাতিক হবে। ওকে, তার মানে তাপমাত্রা পার্থক্য যত বেশি হবে সময়ের সাথে সাথে তাপমাত্রার চেঞ্জটা তত বেশি হবে। খুব সিম্পল একটা কথা নিউটনের এই লটা বলে থাকে। এটাকে আমরা বলি নিউটনস ল অফ কুলিং, বা এটাকে আমরা বাংলায় বলে থাকি নিউটনের শীতলীকরণ সূত্র। তো চলো এই সূত্রটা আমরা অ্যাপ্লাই করি আমাদের যে প্রদত্ত ডাটা আছে সেই ডাটার উপর। তো প্রথমে আমরা একটু ধরি আমাদের যে বস্তুটা দেওয়া আছে, এখানে দেখো এখানে একটা বস্তু দেওয়া আছে, সেই বস্তুর তাপমাত্রা আমরা ধরে নিই হচ্ছে ক্যাপিটাল টি। বস্তুটির তাপমাত্রা হচ্ছে ক্যাপিটাল টি। আচ্ছা, এখন ক্যাপিটাল টি ডিগ্রি সেলসিয়াস এভাবে ধরলাম। ওকে, এখন মাই ডিয়ার স্টুডেন্টস দেখো তাপমাত্রার পার্থক্য কি হবে। একটা নির্দিষ্ট সময় পরে তাপমাত্রার পার্থক্য হবে ক্যাপিটাল টি। ধরো আমি বললাম যে টি সময় পরে তাপমাত্রার পার্থক্য এটা হবে ক্যাপিটাল টি মাইনাস 20 ডিগ্রি সেলসিয়াস। কেন? কারণ দেখো বলছে বস্তুর তাপমাত্রা বলছে 20 ডিগ্রি সেলসিয়াস, বাতাসের তাপমাত্রা 20 ডিগ্রি সেলসিয়াস। বস্তুর তাপমাত্রা হচ্ছে, ধরো একটা বস্তু আছে এখানে, এই বস্তুটার তাপমাত্রা হচ্ছে আমাদের ক্যাপিটাল টি ডিগ্রি সেলসিয়াস। আশেপাশে যে বাতাস ফ্লো করতেছে সেই বাতাসের তাপমাত্রা হচ্ছে আমাদের কত? 20 ডিগ্রি সেলসিয়াস। তাহলে পার্থক্যটা কত? টি মাইনাস 20 ডিগ্রি সেলসিয়াস। ঠিক আছে, এখন নিউটনের তৃতীয় সূত্র মতে, নিউটনের শীতলীকরণ সূত্র মতে আমরা লিখতে পারি, যে ডিটি বাই ডিটি ইজ ইকুয়াল টু মাইনাস কে ইন্টু টি মাইনাস 20। এটা কীভাবে লিখতে পারি একটু আগে আমি তোমাদেরকে ব্যাখ্যা করছিলাম যে টি সময় মানে সময়ের সাথে তোমার তাপমাত্রার যে পরিবর্তন, সেই পরিবর্তনটা হচ্ছে তোমার তাপমাত্রার পরিবর্তনের বা তাপমাত্রার পার্থক্যের ঋণাত্মক মানের সমানুপাতিক। আর সমানুপাতিক চিহ্ন তুলে দিলে আমাদের একটা কনস্ট্যান্ট কে আনতে হয়, এটা হচ্ছে সমানুপাতিক ধ্রুবক। মাই ডিয়ার স্টুডেন্টস, এটা এখানে তোমার এই যে কে জিনিসটাই, কে এর পরিচয় হচ্ছে, কে হচ্ছে একটা ধনাত্মক ধ্রুবক, তার মানে এটার মান হচ্ছে 0 থেকে বড়। ঠিক আছে, এটা 0 থেকে বড়। এখন চলো আমরা এখানে একটু এটাকে যদি আমরা ভ্যারিয়েবল সেপারেশন করি, তোমরা এটা পড়েছো আগেই ভ্যারিয়েবল সেপারেশন কিভাবে করতে হয়। একটু ওয়েট করো। হ্যাঁ, সেটা হচ্ছে এই যে টি দুইটাকে এক পাশে নিয়ে আসতেছি আমরা এই যেভাবে, আর এই ডিটি যেটা সময় সেটাকে আমরা রাইট সাইডে নিয়ে যাচ্ছি। এবার আমরা এটাকে ইকুয়েশন নাম্বার ধরো যে 1 দিলাম। ওকে,
এখন দেখো তোমাকে এখানে দুইটা ইনফরমেশন দিয়ে দিছে, একটু খেয়াল করো। একটা হচ্ছে বলছে 100 ডিগ্রি সেলসিয়াস, আর একটা হচ্ছে 60 ডিগ্রি সেলসিয়াস, এবং তোমাকে বলছে সময় হচ্ছে 10 মিনিটে ঠান্ডা হয়। তাহলে সময় যখন তোমার শূন্য ছিল, ব্যাপারটা বুঝছো, সময় যখন তোমার শূন্য ছিল তখন টেম্পারেচার কত ছিল বলো তো দেখি। সময় যখন ছিল শূন্য তখন টেম্পারেচার ছিল 100, আর 10 মিনিট পরে সময় যখন 10 মিনিটস তখন তোমার টেম্পারেচার কিন্তু 60। হ্যাঁ, আশা করি এই ব্যাপারটা বুঝতে পারছো। আমি আবারও বলি, যখন সময় শুরুই হয় নাই তখন তোমার টেম্পারেচার ছিল 100, আর যখন 10 মিনিট পার হয়ে গেছে মানে সময় হচ্ছে 10 মিনিটস, তখন তোমার টেম্পারেচার কিন্তু 60। ওকে, সো আমরা এবার 1 নম্বর সমীকরণকে ইন্টিগ্রেশন করব। চলো, সো আমরা এখানে লিখি যে ইন্টিগ্রেটিং ইকুয়েশন নাম্বার 1 মানে হচ্ছে 1 নং সমীকরণকে যোগজীকরণ করে পাই, যোগজীকরণ বা সমাকলন করে পাই। কি পাই মাই ডিয়ার স্টুডেন্টস? আমি একটু আগে বললাম, আমরা পাই যে ডিটি বাই টি মাইনাস 20, এখানে আমাদের লিমিটটা হবে যখন সময় হচ্ছে শূন্য তখন আমার টেম্পারেচার হচ্ছে এখানে 100, যখন সময় আমার 10 মিনিট তখন টেম্পারেচার হচ্ছে 60। ঠিক আছে, তো আশা করি বুঝতে পারতেছো যে সময় 0, টেম্পারেচার 100, সময় 10, টেম্পারেচার হচ্ছে 60। এইভাবে করে হচ্ছে আমরা ইন্টিগ্রেশনের হচ্ছে লিমিট বসাইলাম। এবার তুমি ইন্টিগ্রেশনটা করো। আচ্ছা মাই ডিয়ার স্টুডেন্টস, তুমি তো জানো যে এই ধরনের ইন্টিগ্রেশনের রেজাল্ট কি, খুব মানে এগুলো তুমি ক্যালকুলাস 1-এ পড়ে আসছো, খুবই সহজ, ln অফ টি মাইনাস 20, তাই না? সো এইটার ইন্টিগ্রেশনের রেজাল্ট, এটা আমি বিলিভ করি তোমাকে বোঝানো লাগবে না, তুমি এটা অলরেডি জানো। সো আমরা এখানে সেটাই করব, আমরা এখানে ln অফ টি মাইনাস 20 লিখব, আর আমাদের লিমিটটা একটু পরে আমরা বসাচ্ছি। সো লিমিটটার জন্য আমরা আপার লিমিট 60 আর লোয়ার লিমিট 100 এখানে লিখে দিলাম, মাইনাস কে। আর এখানে দেখো আমরা যদি এই ইন্টিগ্রেশনটা করি, খেয়াল করো, এই ইন্টিগ্রেশনটা হচ্ছে সিম্পলি এই ইন্টিগ্রেশনটা হচ্ছে টি, বা এই ইন্টিগ্রেশনটা হচ্ছে সিম্পলি এক্স, তাই না? সো এটা হচ্ছে সিম্পলি টি বা এক্স। এখন তুমি যদি টি এখানে লেখো, তুমি আপার লিমিট হচ্ছে তোমার 10, লোয়ার লিমিট 0, এগুলা বসাও। সো আপার লিমিট 10, লোয়ার লিমিট 0। এখন মাই ডিস্টেন্স, চলো আমরা লিমিট বসাই। সো ln অফ, দেখো টি এর জায়গায় তুমি বসাবা 60, টি এর জায়গায় তুমি 60 বসাও। সো এখানে 60 মাইনাস 20, এবার মাইনাস চিহ্ন দাও দিয়ে ln অফ এবার 100 বসাও, টি এর জায়গায় তুমি 100 বসাও, সেটা হবে 100 মাইনাস 20। আর রাইট সাইডে আমার কাছে আছে, এখানে 10 বসাবা, তারপরে তুমি 0 বসাবা, তাই না? তাহলে আমার কে ইন্টু 10 মাইনাস 0, এই ধরনের ক্যালকুলেশন তুমি এমনিই জানো, তাও আমি বুঝিয়ে বলতেছি। ln অফ 40 এখানে হবে ln অফ 80 ইকুয়াল টু, আচ্ছা আমি একটা মাইনাস মিস করে গেছি, এক্সট্রিমলি সরি। সো মাইনাস কে ইন্টু, বা 10K লেখো এখানে, তাহলেই হবে 10K। ওকে, এখান থেকে আমরা লিখতে পারি ln অফ 40 বাই 80, ln অফ 40 বাই 80, কারণ আমরা লগারিদমের সূত্র জানি যে লগ m মাইনাস লগ n হচ্ছে লগ m বাই n মাইনাস 10K। ln অফ হাফ ইকুয়াল টু হচ্ছে মাইনাস 10K। এখান থেকে লেখা যায় ln অফ 2 ইকুয়াল টু 10K, কারণ আমরা জানি লগের ক্ষেত্রে এই যে 2 যদি উপরে চলে আসে তাহলে একটা মাইনাস আসে। হ্যাঁ, আই থিঙ্ক আমার সেটাও দেখানো উচিত, আমি একটু দেখিয়ে দিই। সেটা হচ্ছে মাইনাস দিতে হবে ln অফ 2 লিখতে চাইলে, হাফকে যদি উল্টায় দাও তাহলে 2 হয়, দুই পাশ থেকে মাইনাস কাটা গেলে ln অফ 2 ইকুয়াল টু হয় হচ্ছে 10K। সুতরাং k এর মান হয় ln অফ 2 বাই ln অফ 2 বাই 10। এইখানে আমরা 2 নাম্বার ইকুয়েশন লিখলাম। সো আমরা কিন্তু কে এর মান পেয়ে গেছি ln অফ 2 বাই 10। তুমি যদি চাও এটাকে ক্যালকুলেটর চেপে অ্যান্সার বের করতে পারো, তবে আমি বিশ্বাস করি যে এখন দরকার নাই, পরে করবা। এখন আরেকটা কন্ডিশন খেয়াল করো, এখানে আরও একটা কন্ডিশন আছে মাই ডিয়ার স্টুডেন্টস, সেটা হচ্ছে যদি 40 মিনিট পর বস্তুটির তাপমাত্রা নির্ণয় করো, তোমাকে বলছে 40 মিনিট পরে নির্ণয় করতে।
তাহলে খেয়াল করো, তুমি প্রথমে কত ছিল টেম্পারেচার? 100 ছিল, তাই না? যখন টাইম হচ্ছে 0 তখন তোমার টেম্পারেচার ছিল হচ্ছে 100 ডিগ্রি সেলসিয়াস। এখন টাইম তোমাকে বলছে 40, এই যে 40, তাহলে তোমার টেম্পারেচারটা তুমি কত বলবা? টি ধরে নাও। আমি আবারও বলতেছি, তোমার টাইম হচ্ছে 0, তোমার টেম্পারেচার হচ্ছে 100। টাইম যখন তোমার এই যে 40 মিনিট পার হয়ে গেল, তখন তোমার টেম্পারেচারটা তুমি টি ধরে নাও, টি ইকুয়াল টু টি। সো এই ভাবনা থেকে আমরা আবারও ইন্টিগ্রেশন করব। দেখো, এই ইন্টিগ্রেশনটা করছি না একটু আগে, এই ইন্টিগ্রেশনটা আমরা আবারও করব, কিন্তু মাই ডিয়ার স্টুডেন্টস এখন আমরা লিমিটটা চেঞ্জ করে ফেলবো। আগে 100 থেকে 60 নিয়েছিলাম, এখন নিব 100 থেকে কত নিব? টি নিব, টি, কারণ আমরা জানি না আসলে এই টি কত। তাহলে যেই ভাবা সেই কাজ। 1 নম্বর সমীকরণকে আমরা আবারও হচ্ছে সমাকলন করব। চলো, সো আমরা 1 নম্বর সমীকরণটা খেয়াল করি। এখানে আমাদেরকে ইন্টিগ্রেশন সাইন দিতে হবে। চলো সেটা আমরা হচ্ছে নিচে করি। সেটা আমরা লিখি এখানে যে 1 নং সমীকরণকে আবারও সমাকলন করে কি পাওয়া যাচ্ছে? করে এপাশে পাওয়া যাবে আর এদিকে পাওয়া যাবে এটা। তাহলে আমি যেটা বললাম যে সময় যখন তোমার ছিল 0 তখন তোমার টেম্পারেচার ছিল হচ্ছে 100। সময় যখন তুমি 40 মিনিট পার করে ফেলছো তখন তোমার টেম্পারেচারটা কত জানি না, সেটাই আমরা টি ধরে নিছি। হ্যাঁ, এখানে অ্যাকচুয়ালি এখানে আমার একটু লিখে দেওয়া দরকার ছিল, এক্সট্রিমলি সরি, একটু লিখে দিই, দাঁড়াও। ধরি টি সময় পরে তাপমাত্রা হবে ক্যাপিটাল টি ডিগ্রি সেলসিয়াস। সো এক্ষেত্রে আমরা যখন ইন্টিগ্রেশনটা করব, আমরা আবারও জানি যে এটা হবে ln অফ ক্যাপিটাল টি মাইনাস 20। সো বেসিক্যালি এটা হবে টি। এই ইন্টিগ্রেশনগুলো আমরা একটু আগে করছি, সো এটা আমাদের জানা। 40, এখানে 0। এবার চলো ডিয়ার স্টুডেন্টস আমরা লিমিট বসাই। ln অফ টি মাইনাস 20, তারপরে লোয়ার লিমিট বসাবা ln অফ 100 মাইনাস 20। কে এর মান এখানে বসিয়ে দাও, সরি কে এর মান এখান থেকে বসিয়ে দাও। কে হচ্ছে তোমার ln অফ 2/10। সো ln অফ 2/10 বসাইলাম, ভালো কথা। আর এদিকে আমাদের টি এর জায়গায় 40 মাইনাস 0 বসাইতে হবে। এবার আমরা এখান থেকে পাবো ln অফ টি মাইনাস 20, আর নিচে এই যেখানে 100 থেকে 20 বাদ গেলে হয় হচ্ছে 80। আচ্ছা, আর এইদিকে হবে হচ্ছে ln অফ 2/10, এখানে হচ্ছে 40। সো আমরা যদি হিসাব করি, এই 40 এটাতে ভাগ দিলে এখানে একটা 4 থাকে, তাই না? একটা 4 থাকে। সো এই 4 দিয়ে আমরা একটা কাজ করি, আমরা এখানে লিখি 4 ইন্টু ln অফ 2 লিখি। আর এই পাশে আমরা আমরা এখানে এটা লিখলাম, ফাইন। এখানে আমরা একটা কাজ করতে পারি, আমরা -4, এটা তো একটা লগের সামনে আছে, সো এটাকে পাওয়ার আকারে চাইলে কিন্তু লেখা যায় লগের ফর্মুলা অনুযায়ী, এই যেভাবে পাওয়ার আকারে লেখা যায়। সো এখান থেকে আমরা পাচ্ছি ln অফ টি মাইনাস 20 ডিভাইড বাই 80। ক্যালকুলেশন তুমি তোমার মতো করে করতে পারো, নো প্রবলেম। এটা হবে ln অফ 1/16। ওকে, দুই পাশ থেকে ln চলে যাবে, সো টি মাইনাস 20 ডিভাইডেড বাই 80 ইকুয়াল টু হবে 1/16। এবার আমরা এখানে লিখতে পারবো টি মাইনাস 20 ইকুয়াল টু 80/16। সো টি মাইনাস 20 ইকুয়াল টু এখানে 5 হবে, সো টি ইকুয়াল টু হবে হচ্ছে 25 ডিগ্রি সেলসিয়াস। সো এইটাই হচ্ছে আমাদের এই ম্যাথের অ্যান্সার। আশা করি বুঝতে পারছো মাই ডিয়ার স্টুডেন্টস, যে ম্যাথটা আমরা যেভাবে সলভ করলাম, আশা করি প্রবলেমটা সলিউশনটা বুঝতে পারছো।
আমি একবার পুরোটা ম্যাথ একটু দেখিয়ে দিচ্ছি তোমাকে। সুতরাং তোমার উত্তর কি, যে হ্যাঁ 40 মিনিট পর বস্তুটার তাপমাত্রা হচ্ছে কত, 25 ডিগ্রি সেলসিয়াস হবে। এটি হচ্ছে আমাদের আজকের ম্যাথের সমাধান। আসসালামু আলাইকুম।